এখানে শব্দ কম, সুর বেশি। সুরে লয়ে সশব্দ হয় অব্যক্ত অনুভূতি। ভায়োলিনের সুরেই ওদের মুক্তি, সাধনা। এই সুরের জগৎ হুগলি চুঁচুড়ার প্রতাপপুরের ভায়োলিন গুরু রনিন সিনহার নিজের হাতে তৈরি। সুর পিপাসু মনগুলো চিনে নিয়ে ভায়োলিনের সুরে তাঁদের তৃষ্ণা মেটান প্রবাদ প্রতিম ভায়োলিন বাদক। ভায়োলিন নিয়ে রাগ বাজাচ্ছি, সেই সময় কিছু জিনিস দেখলাম। এই ছেলে মেয়েদের শিখতে গেলে যেমনি ওল্ড ধারণায় আছে, তাকে 1 বছর ধরে ছট টানাও, সা টানাও, এটা অনেক ছেলে মেয়ে ডিমোটিভেটেড হয়ে যায়। এটা এত রিচ, এটা একটা ট্রেনের মতন। এখানে এসি আছে, 3rd ক্লাস আছে, আনরিজার্ভ কম্পার্টমেন্ট আছে। সেখানে আপনার ধরুন কিশোর কুমারের মেরে নায়না, এরা সব শিখিয়েছে, মেরে নায়না সাবন বাদক। বাঙালির ঘরে হারমোনিয়াম, তবলা কিংবা তানপুরা চেনা আত্মীয় হলেও ভায়োলিন যেন কোনো ভিনদেশী তারা, যাকে দূর থেকে দেখতে ভালো লাগলেও ছোঁয়া যায় না। এককালে এই ধারণাটাই ভাঙতে চেয়েছিলেন সুরশিল্পী রনিন সিনহা। ভায়োলিনের ওই তারে সুর তুলে রিমিক্স করে ক্লাসিক্যাল ঘরানার মিউজিককেও অন্য মাত্রা দেওয়া যায়, আজ তা প্রমাণ করেছেন তিনি। শুধু দেশে নয়, বিদেশের বাতাসেও তাঁর সুরের অনুরণন। বিলায়েত কা সাহেব, ভেঙে মোর ঘরের চাবি, তার সঙ্গে কি সুন্দরভাবে সেটাকে এই যদি তোর ডাক শুনে আপনারা শুনলেন, ওর সঙ্গে তিলকর মধ্যে কত সুন্দর মিক্স করা যায়। মণিমাণিক্যের মতো ইন্ডিয়ান মিউজিকটা ছড়িয়ে আছে চারিদিকে। হ্যাঁ, বিদেশে তো আমেরিকায় গিয়ে আমাদের এই এসো শ্যামলো শিখে এসছি, ফোক মিউজিক শিখে এসছি, মানে সাদের লাও বানাইলো মনে বৈরাগী, ভূপালির সঙ্গে একটু যোগ করে ওটাকে কত সুন্দরভাবে বাজানো। আজ রনিন সিনহার স্বপ্নগুলোই দেখে শতাধিক তরুণ তাজা চোখ। ভায়োলিন হাতে সুরের সমুদ্রে তরি ভাষায় তরুণ সঙ্গীত পিপাসুরা দু চোখ বুঝেই ঠিক পৌঁছে যাওয়া যায় সুরের অনাবিষ্কৃত সেই দ্বীপে। এই আসরের শিক্ষার্থীদের দখলেই রয়েছে ন্যাশনাল স্কলারশিপ। প্রথম আমি গেছিলাম বিস্তার, সেখানে ফার্স্ট হয়েছিলাম, সেটা প্রথম ছিল। তারপরে সুতানুটিতে ফার্স্ট হই। মিউজিশিয়ান নিশ্চয়ই হতে চাইছি, আর এছাড়া পড়াশোনা করে তার সঙ্গে চালিয়ে যেতে। আজকালকার দিনে ক্লাসিক্যাল মিউজিকটাকে যতটা পরিমাণে এনরিচ করা যেতে পারে, সেই কাজে যদি নিজেকে সামিল করতে পারি, খুব ভাগ্যবান বলে মনে করি। ভবিষ্যতে ভাবনা চিন্তা করছি, আমাদের এখানে যে এরকমভাবে একটা স্কুল গড়ে উঠেছে সারা ইন্ডিয়ার মধ্যে, এটা অলমোস্ট একমাত্র বলেই আমার যতটুকুনি ধারণা। সেটাকে যদি আরও কোনো রকমভাবে বৃহৎ আকারে আমরা ধারণ করতে পারি, এক্সপ্যান্ড করতে পারি আমাদের গান বাজনাটাকে, এর থেকে ভালো কিছু হতে পারে না। সঙ্গীতের সাথে পড়াশোনার কোনো আলাদা কিছু মানে মনে হয় না, কারণ দুটোকেই আমাদের সেম প্রায়োরিটি দেওয়া উচিত। অ্যাওয়ার্ড, খ্যাতি, নাম, যশের উপরেও গুরুর কাছে শ্রেষ্ঠ পাওনা তার শিষ্যরা। আমাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার আপনাদের দেখাচ্ছি, তার জন্যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। যেহেতু আমি কালচারাল হিসাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই কালচারাল ইয়েটাকে মানে স্প্রেড করার জন্য গেছি, সেটা মিনিস্ট্রি অফ ফিনান্স বোম্বেতে। স্টুডেন্টরা এখানে প্রায় 120 জনের উপর শেখে, এরাই হচ্ছে আমার সম্পদ এখন। এখান থেকে অলরেডি 18 জন ন্যাশনাল স্কলারশিপ। কানাগলি থেকে বিশ্বের দরবারে জার্নিটা খুব সহজ না হলেও সুর ভুলিয়ে দেবে সব যন্ত্রণা। সুরের মূর্ছনায় গা ভাসিয়ে দিলেই শান্তির হাতছানি। কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।